নমস্কার, আমার চ্যানেলে স্বাগত সবাইকে। এটাই আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। এটা অবশ্য কোনো আঁকার ভিডিও না, সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো এতক্ষণে। আজকে আমি গিয়েছিলাম নৈহাটির বড়মা দর্শনে। এর আগেও অবশ্য গিয়েছিলাম, কিন্তু মায়ের দর্শনের সুযোগ হয়েছিল না। নৈহাটি যাওয়ার জন্য প্রথমে বাসে করে বিধাননগর চলে এলাম, তারপর নৈহাটি টিকিট কেটে চলে এলাম ট্রেনের অপেক্ষা করার জন্য। আমি বেরিয়েছিলাম ভোর 5:30টায়। সকাল সকাল গেলে যদি একটু লাইনটা কম দিতে হয়, তাই আর কি। আর এই যে এটা ছিল আমার ওই দিনের লুক। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম চুলটা খুলেই, কিন্তু এতটাই গরম যে আমি বাধ্য হলাম চুলটা বেঁধে ফেলতে। অবশেষে আমার ট্রেন চলে এলো, আর ওই ট্রেনেই ছিল বিশ্ব। ও উঠেছিল শিয়ালদা থেকে। তারপর সকালের মনোরম দৃশ্য দেখতে দেখতে প্রায় 50 মিনিটের পথ অতিক্রম করে পৌঁছে গেলাম নৈহাটি। আর এই হলো নৈহাটি স্টেশন। ভেবেছিলাম সকাল সকাল এসেছি বলে লাইনটা হয়তো একটু কম দিতে হবে, বাট খুব শিগগিরই আমাদের সে ধারণা ভেঙে গেল। চূড়ান্ত লাইন অতিক্রম করে অবশেষে লাইনের শেষ দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম আমরাও। যেমন লাইন ঠিক তেমনই চূড়ান্ত গরম ছিল ওই দিন। আর লাইনে দাঁড়ানোর আগে আমরা একটা ডালি নিয়ে নিয়েছিলাম 50 টাকা দামের। সেই ডালিতে ছিল আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, একটা জবা ফুলের মালা আর প্যারা। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর একটু লাইন থেকে বেরিয়ে এপাশ ওপাশ করে দেখছিলাম ঠিক আর কতটা বাকি লাইন। আর এখানে এতটাই রোদ যে কেউ ছাতা ছাড়া দাঁড়াতেই পারছিল না। আর এদিকে দেখো, একজন চক দিয়ে খুব সুন্দর করে রাস্তার মধ্যে আঁকছিল, লিখছিল। আঁকার মতো অনেক কিছুই আছে, যেমন জবা ফুল, কৃষ্ণ ঠাকুর, বিবেকানন্দ, শিব ঠাকুর। আর রাস্তার ওই দিকে অনেকেই দণ্ডি কাটছিল। দেখতে দেখতে অবশেষে আমাদের লাইন শেষের দিকে। অনেকক্ষণ পরে অ্যাট লাস্ট আমরা মন্দিরটা দেখতে পেলাম। ধর্ম হোক যার যার, বড়মা সবার। দীর্ঘ লাইন অতিক্রম করে অবশেষে আমরা বড়মার মন্দিরে ঢুকতে পারলাম। জানো তো, মন্দিরে ঢুকেই একটা আলাদাই ভালো লাগা কাজ করছিল। এর আগেও এসেছিলাম পুজো দিতে, কিন্তু সে সুযোগ হয়ে ওঠেনি, তাই হয়তো একটু বেশিই ভালো লাগছিল। আর ভেতরে ঢুকে দেখলাম লাইন দেওয়ার সিস্টেমটা একটু অন্যরকম, অনেকটা কাশী বিশ্বনাথ মন্দিরের মতো। ব্যারিকেড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছিল, ওই জন্য একটু সময়ও লাগছিল। অনেকগুলো দিন, অনেকটা সময় অতিক্রম করার পর অবশেষে এই মিষ্টি মুখের দর্শন মিলল। কত দূর দূর থেকেই না লোক আসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরে কিছুক্ষণের জন্য হলেও মায়ের দর্শন পাওয়ার জন্য। মন্দিরে ঢুকে মাকে দর্শনের সময়টা হয়তো খুবই কম, মন মানতে চায় না বেরোনোর জন্য, কিন্তু মানতে তো হবেই, কারণ আমাদের মতো বাইরে আরও কত মানুষ অপেক্ষা করে আছে এই মিষ্টি মুখের দর্শনের জন্য। পুজো দিয়ে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটা দোকানে গিয়েছিলাম মায়ের মূর্তির ছবি নেওয়ার জন্য। আমরা এমন একটা ছবি চাইছিলাম যেটার মধ্যে কিনা মায়ের যে আসল মূর্তি সেইটাও থাকবে, আবার কালী পুজোর সময় যে মূর্তির পুজো হয় সেইটাও থাকবে, মানে দুটো মূর্তি একসাথে থাকবে একটা ফ্রেমে। তো অনেকগুলো দোকান খুঁজে 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 পাচ্ছিলামই না, অ্যাট লাস্ট একটা দোকানে আমরা পেয়েছি। এই যে এই হলো সেই ছবি। আমরা যে দোকান থেকে এই ছবিটি পেয়েছি সেটা একটা হোলসেল দোকান, মানে নৈহাটিতে যত দোকান আছে সব দোকান প্রায় এখান থেকে ছবি নিয়ে গিয়ে বিক্রি করে। ওই রাস্তার ধারে যে দোকানগুলো থাকে আর কি। সব কিছু সম্পন্ন হয়ে অবশেষে এবার বাড়ি ফেরার পালা। পুজো দেওয়া হলো খুব সুন্দরভাবে, আর মনের মতো একটা ছবিও পেলাম। সব কিছু নিয়ে খুব ভালো একটা স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম। আর তোমাদের যদি এই ভিডিওর কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার একদিন আসবো অন্য কোনো লং ভিডিও নিয়ে। আজকের মতো বাই।